এটা কি বলো তো? বাউলি। হ্যাঁ, ছোট্টবেলায় টিফিনে খুব খেত আমার ছেলে। তো রাধে রাধে বন্ধুরা, আজকে ভিডিওটা এইভাবেই শুরু হলো। আজকে সকালে টিফিনে বাউলি খেয়েছে আমার ছেলে। এবার দেখো ডাল সেদ্ধ করে, আর এই যে মোরলা মাছ বাবা এনেছে, বাবা কেটে ধুয়েও দিয়েছে। আর এই যে আমের চাটনি হবে, আমের চাটনিটা আমি বসিয়ে দিয়েছি। এবার আর হচ্ছে মাছের জন্য এগুলো বাটতে আমি ওপরে যাচ্ছি। ওপরে শিলনোড়াটা থাকে আমাদের, তাই ওপরে গিয়েই বাটতে হয়। এই শিলনোড়ায় বাটলে কি হয়, এইসব বাটাবাটিগুলো খুব ভালো হয়, খুব ভালো লাগে। তাই ওপরে গিয়ে এটাকে বেটে, এরকম বাটাবাটি থাকলে বেটে নিয়ে আসি। তো এইভাবে করে আবার আমার নিচে চলে আসা, এসে আবার রান্না করা। মা বাড়ি নেই, আজকে পুজোটা ছেলেই দেবে। তো দেখো এইভাবে মোরলা মাছটাকে পেঁয়াজ হলুদ সব যা যা কিছু দেবার এর মধ্যে দিয়ে, সব কিছু দিয়ে এটাকে মেখে কলা পাতায় হবে। তো এইভাবে করে নুন যা যা লাগবে স্বাদ মতো সব কিছু এর মধ্যে দেওয়া। আর যে সর্ষেটা বেটেছি সেই বাটা মশলাটা এর মধ্যে দিতে হবে। দিয়ে রসুন টসুন সব বেটেই নিয়েছি, সব কিছু দিয়ে। আর হচ্ছে সর্ষের তেল, সর্ষের তেল দিলে কিন্তু এই রান্নাটা খুব ভালো হয়। সর্ষের তেল দিতে হবে এর মধ্যে, দিয়ে মেখে কলা পাতার মধ্যে পাতুরি। কলা পাতাগুলো খুব একটা ভালো ছিল না, যেহেতু দুদিন ধরে ঝড় হচ্ছে, পাতা সব ছিঁড়ে গেছে। তাও ওই ছেঁড়া পাতাও কোনো রকম এদিক ওদিক করে করা হয়েছে। আর টমেটোগুলো দেখো এরকম গোটা গোটাই থাকবে, তাহলে রান্নাটা দেখতেও ভালো লাগে আর খাবারটা খেতেও টেস্ট হয়। আর অল্প লঙ্কার গুঁড়ি দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তাই প্রচণ্ড ঝাল, আমার হাত, আমি খাই না মাছ, কিন্তু আমার হাত জ্বলে গেছে, সেই কারণে আমি বুঝতে পেরেছি যে ঝালটা ভালোই হয়েছে। তো যাই হোক, এইভাবে করেই এই দেখো সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিলে কি হয়, রান্নাটা সেন্ট ভালো হয়, যারা খায়ও ভালো। তো এইভাবে করে করে কলা পাতা বাবা আগের থেকেই কেটে বাবা গরম করে নিতে হয় কলা পাতা, যেহেতু না হলে নরম হয় না। গ্যাসের ওপর গরম করলে পাতাটা নরম হয়ে যায়। তো বাবা এগুলো রেডি করেই দিয়েছিল। তারপরে আমি ওটাকে রেডি করে কলা পাতার মধ্যে দিয়ে কলা পাতাটাকে মুড়িয়ে মারিয়ে বসিয়ে দিয়েছি। তো এইভাবেই করলাম। এর মাঝখানে আবার আমার কর্তামশাও এসছে ভিডিও করতে। ওর চ্যানেলে জন্য করে, চ্যানেল আছে, পেজ আছে, সব কিছুতেই করে। তো তোমরা দেখো, ওর একটা ইউটিউবে চ্যানেল আছে মাই ডেলি ব্লগ বলে, সেটাতেও ভিডিও ছাড়ে। তো যাই হোক, সবাই সবার মতো করে চেষ্টা করে, আমারও খুব ভালো লাগে। এরকম চেষ্টা করতে তো ক্ষতি নেই। তো এইভাবে করে করে এটাকে শুধু এবার বসিয়ে দেওয়ার পালা। বসিয়ে দিয়ে চাটুতে কিন্তু অবশ্যই তেল দিতে হবে। এটা মায়ের থেকেই শিখেছি এই রান্নাটাও, আমি কিন্তু এসব কিছুই জানতাম না, মাকে করতে দেখেই শিখেছি। তো অনেক কিছুই শিখেছি, অনেক কিছু কি সব কিছুই শিখেছি এখানে এসেই মায়ের থেকেই। তারপর এই যে কলা পাতাটা বসিয়ে দেওয়া, দিয়ে একটা চাপা দিয়ে গ্যাস আস্তে করে দিতে হবে। তারপর এটা হতে একটু টাইম লাগে, আস্তে আস্তে সময় দিলে, গ্যাস আস্তে করে দিলে এটা আস্তে আস্তে হতে থাকে। আর তারপরে দেখো এই আলু ভেজেছি, একদম ঝুরি ঝুরি আলু ভাজা। আলুটাকে গ্রেটারে ভালো করে গ্রেট করে, দেখো আজকে একটা নতুন বুদ্ধি দিয়ে আজকে আলুটাকে ধুয়েছি। এরকম আমাদের একটা ভালো কাপড় আছে, যেটা খাবার দাবারের ক্ষেত্রেই ব্যবহার হয়, সেটাতে আজকে এইভাবে করে ধুয়েছি। তাতে কি হয়েছে, অনেকটা সুবিধা হয়েছে। মানে এটা একটা ভালো বুদ্ধি আমার নিজের মাথা থেকেই বেরিয়েছে। এই কাপড়টার মধ্যে করে নিয়ে গামলার মধ্যে ধুয়েছি, আবার কাপড়টা চিপে ধরে জল চিপে পুরো জলটা ফেলে দিয়েছি চিপে, তাতে আলুটা একদম ঝুরঝুরে হয়ে শুকনো হয়ে গেছে। তারপর এইভাবে করে একটু বেশি তেলেই ভাজতে হয়, কেন কি একটু বেশি তেলে না ভাজলে আলুটা কিন্তু ভালো হয় না। আর এই আলু ভাজার প্রসেসটা শিখেছি আমার ছেলের থেকে, আমার ছেলের থেকেও আমি রান্না শিখেছি অনেক কিছু। যাই হোক, ও ভালো রান্না করতে পারে। তো এইভাবে করে নাড়িয়ে নাড়িয়ে বেশ ভাজাটা তাড়াতাড়ি সুন্দর হয়ে যায়। তো এই 3 বারে ভাজতে হয়েছে আলুটা যা ছিল। এই দেখো পুরো আলু ভাজাটা আমার কমপ্লিট। আর এই যে বাবাকে খেতে দিচ্ছিলাম, মাছটা দেখো কি সুন্দর হয়ে গেছে। 2টো পাতায় করেছি, এটা একটা হয়ে গেছে, আরও একটা বাকি ছিল, সেটা আবার পরে আস্তে আস্তে হয়েছে।
তো এই দেখো মাছটা বেশ সুন্দরই হয়েছে প্রথমটুকু। আর এই দেখো আমি বেগুন কেটে রেখেছি, সেই বেগুন আমার কাটাটা পছন্দ হয়নি ওনার, নিয়ে এসে আবার কাটছে বেগুনগুলোকে। যাই হোক, আবার কেটে কুটে আবার পাতলা পাতলা করে কেটে দেখো না কাটতে গিয়ে কয় খণ্ড করছে বেগুনকে। যাই হোক, তারপরে এই যে বেগুনি করেছি, বেগুনিগুলো বেশ চপের মতো ফুলে ফুলে উঠেছে। ওই দেখো বেশ ভালোই হয়েছে বেগুনিগুলো। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া, ডাল, বেগুনি, ঝুরঝুরি আলু ভাজা, আর হচ্ছে মাছ, আর চাটনিও করেছি। আর এই যে রাতের খাবারের জন্য মটর ভেজানো, ওটা দেখাতে পারলাম না, পরের ভিডিওতে দেখাবো। আর এই দেখো ছেলে আজকে গোপালকে পুজো দিয়েছে, সব ঠাকুরকেই কি সুন্দর করে সাজিয়েছে। ও এটা ভালোই পারে, আগেও বহুবার দিয়েছে। তো একটাই সন্তান আমার, তাই সবকিছুই শিখতে হয়, সবকিছুই। মা বাড়ি এসছে, মা বাড়ি ছিল না দুদিন ধরে, তোমাদেরকে রোজই বলেছি যে মা বাড়ি নেই, মা বাড়ি নেই। মা আজকে বাড়ি এসছে। তো যাই হোক, মা বাড়ি না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগে, সবাই যে যার মতো চুপচাপ, সবাই তো সবার মতো থাকেই, সবচেয়ে বড় কথা আমি চুপচাপ থাকি, আর সুমকাও একটু চুপচাপ থাকে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই ছিল, সারাদিন এইভাবেই কাটলো, মা বাড়ি এসে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। বাইরে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে। তো ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই, আবারও ঠান্ডা হয়ে যাবে, আবারও বৃষ্টি হবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো। তো দেখো খুব মেঘ ডাকছে, বৃষ্টি এক্ষুনি নামবে। তো আজকের মতো এতটুকুই। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, টাটা।